এরকম রেসিপি তোমরা আগে খেয়েছো কিনা আমার জানা নেই। প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি ফুলকপি, তারপরে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজের টুকরো, রসুনের কোয়া আর দিলাম লবণ, হলুদ। এরপরে দিয়ে দিব তোমার দুটো ডিম। এবার এগুলো ভালো করে একসঙ্গে পেস্ট করে নেব। এবার দেখো বন্ধুরা, পেস্ট করা আমার হয়ে গেছে, কত সুন্দর পেস্টটা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার 2 চামচের মতো ময়দা। এবার ভালো করে মিশিয়ে নেব। এরপরে কড়াইতে অল্প তেল দিয়ে একে একে সবগুলো এইরকম করে দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে সবগুলো একবারে দিয়ে ভেজে নিয়ে পিস পিস করে কেটে নিতে পারবে। এবার আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। দেখে একটা টুক করে কিন্তু আমি মুখেও দিয়ে নিয়েছি। আসলে কি বলতো, এক ভাব এই কফি না এখন কেউ খেতেই চায় না, তাই একটু অন্যরকম করে স্বাদ আনার চেষ্টা করলাম। এটা আমার একদম নিজস্ব রেসিপি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যা খেতে হয়েছিল না, সত্যি দারুণ। আর এরপরে অর্ডারটাও কিন্তু পেয়ে গেছি। এখন কফি আনলেই আমার বাড়িতে এইরকম করে রান্না করতে হবে। তেলের মধ্যে জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে তার মধ্যে টুকরো করা আলু দিয়ে ভালো করে ভেজে নিয়ে, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা, জিরে, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর তোমার হলুদ আর লবণ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তেল ছাড়লে পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তোমার দিয়ে দিলাম সেই কপির অমলেট। এবার ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের রেডি ফুলকপির অমলেট। এরপরে দেখো সবাই মিলে খেতেও বসে গেছি। এরপরে দেখো করেছিলাম তোমার বেগুন ভাজা, সালাদ ছিল, ডাল ছিল আর তোমার সেই ফুলকপির অমলেট। আর খাওয়াটা যা হয়েছিল না, দারুণ দারুণ।